আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। আজ আমি আপনাদের সাথে বিটরুটের কাটলেটের রেসিপি শেয়ার করব। প্রথমে একটা বিটরুট নিয়েছি, ভালো করে ছিলে নেওয়ার পর ধুয়ে নেওয়া হয়েছিল। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন বা সিদ্ধ কিন্তু করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চাট মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসের পরিবর্তে দিতে পারেন টোস্ট বিস্কুটের গুঁড়া। দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে যখন মিশানো হয়ে যাবে, দুইটা মিডিয়াম সাইজের আলু আমি আগে সিদ্ধ করে ছিলে নিয়েছিলাম, এখন সেটা এখানে দিয়ে দিচ্ছি। ম্যাশ করে নিতে হবে যেন আলুর কোনো দানা না থাকে। হালকা যখন গরম থাকে তখনই যদি ম্যাশ করে নেন তাহলে খুব ভালোভাবে কিন্তু আলুটা ম্যাশ হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সহজে ম্যাশ হতে চায় না। সব উপকরণগুলো যখন মিশানো হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি চাইলে আপনারা এখানে বাদ দিতে পারেন। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আবারও সব উপকরণগুলো ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব। এখন এখান থেকে সামান্য পরিমাণে নিয়ে গোল করে নিব। হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি কাটলেটগুলো সব তৈরি করে নিব। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। সবগুলো যখন তৈরি হয়ে যাবে, তারপর চুলার জাল একবারই মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। গরম তেলের মধ্যে এখন সবগুলো দিয়ে দিব। এক পাশে যখন ভাজা হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। যখন বাদামি কালার হয়ে আসবে, চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বিটরুটের কাটলেট। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আর অনেক ক্রিস্পিও হয়েছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।